নবী বললেন, রমজান মাস যখন আমাদের মাঝে আসে, আর এই রমজান মাসের রোজাগুলো যখন আমি আপনার অত্যন্ত আনন্দের সহিত, অত্যন্ত রমজান মাসকে সম্মানের সহিত যখন আমি আপনার রমজান মাসকে ইস্তেকবাল করব, সাদরে যখন গ্রহণ করে নিব, রমজান মাসকে যখন আমি আপনার ইস্তেকবাল করে যখন গ্রহণ করে নিয়ে রমজানের রোজাগুলো যখন আমি আপনার রাখা শুরু করব, এবং ঈমানের সাথে আমি আপনার কি করব, নামাজ পড়ব, রোজা রাখবো। নবী বলেন, এই নামাজ এবং রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যত গুনাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে maaf করে দিবেন রমজানের ওসিলায়। এই জন্য রমজানের কি দাম, রমজানের কি শান এবং মান, এ সম্পর্কে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত আছে। হযরত রাসূলের বিশিষ্ট একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন ঈশা নামাজের পর আমি যখন ঘুমায়া গেছি, আমি ঈশা নামাজের পরে যখন ঘুমাইলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতেছি আমারই কাছের দুই বন্ধু দুইজনে মৃত্যুবরণ করেছেন। আমি যেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, আমি হাসরের মাঠে চলে গেছি, ওই জায়গায় আল্লাহর আদালতে সকলে দাঁড়ায় গেছে। কিন্তু দুইজন বন্ধুর ভিতরে একজন বন্ধু, যেই বন্ধু ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর হুকুমে রাসূল যখন আদেশ করেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আল্লাহর পয়গম্বর আদেশ করার সঙ্গে সঙ্গে হযরত তালহা বলেন, আমার ওই বন্ধু যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর বহু নাফরমানকে, এবার বহু নাফরমানকে যুদ্ধের ময়দানে তারা কি করছে, কতল করে দিয়েছেন, জাহান্নামে পাঠায়া দিয়ে শেষ মুহূর্তে সে নিজেও শহীদ হয়ে গেছেন, শাহাদাতের পেয়ালা পান করে গেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের পেয়ালা পান করে ঘুমিয়ে গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর আদালতে যেই দুইজন বন্ধু একই সাথে দণ্ডায়মান, আল্লাহ পাক ডাক দিলেন, ও আল্লাহর বান্দা, আমার বান্দারা আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই ব্যক্তি